অপারেটর কই? পানি দিন। নাই অপারেটর ভালো আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। দারুল আমান ইসলামিয়া মাদ্রাসা চর মোহাম্মদপুর সিলাম দক্ষিণ সুরমা উপজেলা সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের 22তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সরেতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, মাহফিলের আগামাথা মোটামুটি আমার কাছে ক্লিয়ার না। মাইকটা ঠিক করে দেওয়ারও একটা লোক নাই, এত বিশাল এক মাহফিলের আয়োজন করে বসে আছে। তার মধ্যে একবার স্টেজ আনা হলো, দেখলেন, আবার নামানো হলো, আবার উঠলাম, আবার 2 মিনিট পর বলা হবে না, কি গ্যারান্টি আছে? এক একজনের এক এক কথা, কোনো সমন্বয় নেই কাজের মধ্যে। এভাবে মাহফিল হয়? তো 22তম মাহফিল। তো যাই হোক, লম্বা চড় আলাপ করব না, কারণ আলাপ শুরু করবো আবার মাঝখানে এসে আবার লোকমজা দিবে না, কোনো গ্যারান্টি নাই। এজন্য অতি অল্প সময়ে সির্ফ দায়িত্বের খাতিরে 2-1টা কথা বলে আলোচনা হতে টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয়, মাঝখানে এসে ঠিক করা কি দরকার? আগে কি করছে? 1 নম্বর বিষয় হলো, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, হে ঈমানদাররা, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। তো এই আয়াত থেকে স্পষ্ট, বান্দা যদি আল্লাহর সাহায্য পেতে চায় যে কোনো ক্ষেত্রে, আর আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কি বা উপায় আছে? ব্যক্তি জীবনে হোক, ব্যবসায় হোক, রাজনীতিতে হোক, অর্থনীতিতে হোক, জীবনের যে কোনো ক্ষেত্রে বান্দা যদি আল্লাহর সাহায্য পেতে চায়, 2টো জিনিসকে আঁকড়ে ধরতে হবে। 1 নম্বর জিনিসের নাম সবর, 2 নম্বর জিনিসের নাম সালাত। সবর কাকে বলে আর সালাত কাকে বলে, আঁকড়ে ধরবো কিভাবে, এটা নিয়ে কথা বলতে পারলে ইনশাআল্লাহ আমার আলোচনা সমাপ্ত হবে। 1 নম্বর বিষয়, সবর বলতে আমরা বাংলায় অনুবাদ করি ধৈর্য। এটা সবর শব্দের অস্পষ্ট অনুবাদ অথবা অতি সংক্ষিপ্ত অনুবাদ। সবর মানে 3 জিনিসের নাম: আস-সাবরু আনিল মাসিয়াহ, আস-সাবরু আলা তাআ, আস-সাবরু ইনদাল মুসিবা। 1 নম্বরে বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহ যা কিছু নিষিদ্ধ করে দিয়েছেন তা থেকে নিজেকে বিরত রাখবে, এর নাম সবর। কেউ যদি এমন হয় যে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখে নাই, এরপর বিপদে পড়লে যতই নিজেকে কন্ট্রোল করে রাখুক, যতই নিজের জবানকে, নিজের অন্তরকে যতই নিয়ন্ত্রণে রাখুক, কশ্চিনকালেও তাকে সবরকারী বলা যাবে না। সবরকারী হতে চাইলে 1 নম্বর গুণই হলো আল্লাহ যা কিছু নিষেধ করে দিয়েছেন তা থেকে নিজেকে বাঁচাতে হবে। আর মানুষের একটা নেচার হলো আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, নিষিদ্ধ কাজের প্রতি তার আগ্রহ বেশি থাকে। এবং প্রতিটা মানুষের মধ্যে যদি আপনি চান কোনো একটা কথা আপনি ভাইরাল করে দিতে চান যে অতি দ্রুত মানুষ জেনে যাক, কি করবেন? খালি কথাটা বলার পরে বলবেন এটা সিক্রেট, এটা কাউরে বইলো না। আপনি যদি কাউকে কথা শেষে এটা বলে দিতে পারেন এটা সিক্রেট, এটা কাউকে বইলো না, দেখবেন সে আবার 10 জনকে বলে এটা বলে দিচ্ছে এটা সিক্রেট, কাউরে বইলো না। এভাবে বলতে বলতে মুহূর্তের মধ্যে ভাইরাল হবে। সবচাইতে বেশি নিউজ ভাইরাল করতে পারে মহিলারা। আপনারা পুরুষরা এত পারেন না, চায়ের দোকানে আড্ডা দিয়েও পারেন না, পারে মহিলারা। কিভাবে? আরে আপনি যে কেমন এটা আপনি নিজে ঠিক মতো না জানলেও পাড়ার প্রায় অধিকাংশ মহিলার জানা আছে। কিভাবে? ওই যে বিকালবেলা যে তারা আড্ডা মারে, একজন আরেকজনের সাথে দেখা হলে ভাবি, ও ভাবি, এই যে ভাবি ভাবি বলে যে আলাপটা করে, এখানে মোটামুটি স্বামী সম্পর্কে ছোটখাটো একটা ব্রিফিং দিয়ে বলে, খবরদার এটা কিন্তু কারো কাছে বইলো না, আমার স্বামীর ব্যাপার যেহেতু এটা গোপন, এটা সিক্রেট রাখো। দেখা যাবে সে আবার আরো 10 জনকে বলে, আরে এটা কিন্তু আমাকে খুব বিশ্বাস করে বলেছে, তুমি বলবা না। এভাবে দেখা যায় মুহূর্তের মধ্যে এটা ভাইরাল হতে মোটেও আর বাকি থাকে না।
তো যে কোনো ক্ষেত্রে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের ভেতরে একটু বেশি আগ্রহ থাকে। আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করে দিয়েছেন দেখবেন এগুলো করতে একটু বেশি মজা লাগে। হাদিসের মধ্যেও আছে জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে কষ্টকর জিনিসের দ্বারা, আর জাহান্নামকে আবৃত করে দেওয়া হয়েছে মানুষের আকাঙ্ক্ষিত, মানুষের চাহিদাকৃত বস্তুর দ্বারা। অর্থাৎ যা কিছু মনে চায় এগুলো যদি কেউ করতে থাকে, ওই মনের পাগলা ঘোড়াই, লাগামহীন ঘোড়াই তাকে নিতে নিতে জাহান্নামে পৌঁছে দেবে। আর জান্নাতে যাওয়ার জন্য যা করতে হবে সবগুলোই প্রায় কষ্টকর। এগুলো যে কষ্টকর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যেমন আল্লাহ বলেন, বান্দা তোমরা তো নামাজ পড়বা, কিন্তু শোনো, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই নামাজ বড় কঠিন, বড় ভারী, বড় একটা জটিল বিধান, তবে তাদের জন্য না যারা আল্লাহর সামনে বিনয়ী হয়েছে, আল্লাহর সামনে নিজেদেরকে বিনীত করতে পেরেছে। আল্লাহ নামাজের কথা বলি, আল্লাহ আবার বলে দিচ্ছে নামাজটা কঠিন, সহজ না, তবে যার দিলে আল্লাহ আছে, আল্লাহর সামনে যে নিজেকে ছোট করেছে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যার দিলের মধ্যে এই বিশ্বাস আছে একদিন তাকে রবের সামনে দাঁড়াতে হবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, একদিন রবের কাছে ফিরে যাবে, তার জন্য নামাজ বড় মজার। কিন্তু তারা ছাড়া অন্যদের জন্য নামাজটা কোনো সহজ ব্যাপার না। এই যে এলাকা, বিশাল এক এলাকা, হাজার হাজার মুসলমান আছে এখানে, এর মধ্যে কয়জন মানুষ ফজর নামাজ পড়ে? যারা পড়ে না, কেন পড়ে না? এজন্য তো পড়ে না যে ফজরের নামাজ পড়তে মজা আর ঘুমের মধ্যে কষ্ট, বরং উল্টাটা, ফজর নামাজে কষ্ট, ঘুমের মধ্যে মজা। এই যে নামাজে মজা পাচ্ছে না, নামাজের ভিন্নতাটাই মজা পাচ্ছে, অথচ সেও জানে ফজরের নামাজ পড়তে চাইলে তাকে কি করতে হবে। সে রাত ঘুমাতেই যায় রাত 2টায় 3টায়, ফজরের নামাজ কিভাবে পড়বে? অ্যালার্মই তো লাগায় না, ফজরের নামাজ কিভাবে পড়বে? আরে দরকার তো ছিল যদি আসলেই নামাজ পড়তে চাইতো, মোবাইলে 2টা 4টে অ্যালার্ম লাগিয়ে মোবাইলটা বালিশের পাশে না রেখে একটু দূরে রেখে দিলেই তো চলতো। ওই মোবাইল বাজতো, তার ঘুম ভাঙতো, আর বালিশের পাশে যেহেতু নাই, চাইলেই বন্ধ করতে পারতো না, তাকে উঠতে হতোই হতো, অথবা নিজে উঠতে পারে না। কিন্তু এলাকার সব বেনামাজি এমন তো না, তার চাচাকে, তার দাদাকে, মুরব্বী যারা আছে বলে দিত যে আমাকে ডাইকা দিবেন, উঠতে না চাইলে জোরে জোরে আওয়াজ করবেন, প্রয়োজনে ধমক দিবেন, একভাবে না একভাবে তো ব্যবস্থা রাখতো। যেমন রমজানে সাহারিতে উঠতে চায়, তবুও মাঝে মাঝে 2-4 দিন কিন্তু সাহারি মিস হয়ে যায়, সবারই হয়। এমন হয় যে রমজানে 2-1 দিন না খেয়ে রোজা রাখা লাগে, জীবনে হয় না? প্রায় সবার হয়, নিয়মিত রোজাদারদেরও হয়। কেন হয়? এজন্য না যে সাহারি খাওয়ার ব্যাপারে তার অনিচ্ছা আছে, বরং এজন্য সব ঠিক থাকার পরও মিস হয়ে যেতে পারে। তো ফজরের নামাজ এমন না যে জীবনে কোনো দিনই কারো ছুটবে না, ছুটে যেতে পারে। এক হলো ছুটে যাওয়া, আর এক হলো ছেড়ে দেওয়া, দুইটা কিন্তু এক না। ছেড়ে দেওয়া মুনাফিকের আলামত, আর ছুটে যাওয়া এটা হলো বান্দা যে দুর্বল, এটার আলামত। যদি ছুটে যায়, তার অনিচ্ছা না থাকে, আর পরবর্তীতে ঘুম ভাঙার পরই সে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করে নেয়, আশা করা যায় এতটুকু অনিচ্ছাকৃত ভুলের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাকে আযাব দিবেন না, বরং এই দুর্বলতাকে আল্লাহ মাফ করে দিবেন। কারণ আল্লাহ জানিয়েছেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল হিসাবে। তা আল্লাহ তো জানে যে বান্দা আসলে কেমন, বান্দার ভেতরে যে বহুলাইন দুর্বলতা আছে, এটা যিনি সৃষ্টি করেন তার চাইতে কে ভালো জানেন। কিন্তু দুনিয়ার মধ্যে দেখি না আমরা, আপনি সাধারণত কল মিস করতে চান না, যাদের প্রচুর পরিমাণ ফোন আসে এদের কথা আলাদা। যেমন ধরেন আমাদের অধিকাংশ কলই মিস হয়, কারণ ডেইলি কত শত কত হাজার যে কল আসে হিসাব নেই। এত কল ধরা এটা রোবট ছাড়া কারো পক্ষে সম্ভব না। মানুষ 2টা রাখলেও তারাও কোলে উঠতে পারে না, সম্ভব না। তো দেখা যায় মিস হয়। কিন্তু দেখবেন গ্রামের মুরব্বীরাও ওই চায়না মোবাইল ব্যবহার করে, 1200-1500 টাকা দাম, কিন্তু এমন রিংটোন লাগায়। মোবাইল দাম কম হলে কি হবে, ছোট মরিচে ঝাল বেশি, সাউন্ড মাশাআল্লাহ। আপনার আইফোনে এত সাউন্ড নাই, আপনার স্যামসাংয়ে এত সাউন্ড নাই, এমন সাউন্ড এবং ফুল ভলিউম দিয়ে রাখে। যখন রিংটন বাজে, আর যদি শীতের দিন হয়, ফ্যানও চলে না, তেমন আওয়াজ টাওয়াজও নাই, আপনি ঘুমিয়ে আছেন, এর মধ্যে মুরব্বীর রিংটন বেজে গেছে, মাঝে মাঝে এমন আতঙ্ক লাগে, ঘুম থেকে লাফিয়ে ওঠে, এমন ভাবে মনে হয় যেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিয়ে ফেলেছেন। তো এইরকম ভয়াবহ সাউন্ডের রিংটন দেওয়ার দরকার কি? দরকার হলো এখানে তবু একটা কল মিস করা যাবে না। কল মিস হলে খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাত সব বরবাদ হবে। কল মিস করা যাবে না। তারা ছেলে কল দিবে, মেয়ে কল দিবে, নাতি কল দিবে, নাতনি কল দিবে, এক একটা কলের দাম কোটি টাকার চাইতেও বেশি, মিস করা যাবে না। তবুও যদি বাই চান্স মিস হয়ে যায়, যে ওয়াশরুমে ছিল বা কোথাও জরুরতে ছিল, রিসিভ করতে পারেনি, দেখা মাত্রই যেই দেখবে বাইরে 2টা কল দিছে, 3টা কল দিছে, সঙ্গে সঙ্গে ব্যাক করবে, আরে হ্যালো, আমি ব্যস্ত ছিলাম, আমি ঝামেলায় ছিলাম, এর জন্য ধরতে পারি নাই। বা কি তারা, কি তারা! অথচ একসময় মানুষ 1 মাস অপেক্ষা করতো চিঠির জবাব পাওয়ার জন্য, সেখানে এখন ওই 2বার কল দিয়ে যদি লাইনে না পায়, অনেকের বউয়ের মেজাজ গরম হয়ে যায়। কি ব্যাপার, তোমার কল দিলে খালি বিজি দেখায় কেন, কাহিনীটা কি?
কি ঝামেলা হয় না যে তোমার কল দিলেই খালি বিজি দেখায় কেন? তার মানে এত সহজ হয়ে গেছে দুনিয়া, তারপরও 2 মিনিট 4 মিনিটে সবরই ভেতরে থাকে না, অস্থির হয়ে যায়। তো এই যে দুনিয়ার মানুষের কল ধরার জন্য আপনার ভেতরে এত তারা কাজ করে, এত আগ্রহ কাজ করে, আপনার কি একবারও মনে হয় যে আল্লাহর পক্ষ থেকেও তো মুয়াজ্জিন ডেইলি 5 বার রিং দেয়? এই যে মুয়াজ্জিন ডাকটা দেয়, ঘোষণাটা দেয়, মুয়াজ্জিন মানে ঘোষক, সে ঘোষণা দেয় নিজের পক্ষ থেকে না, ইমামের পক্ষ থেকে না, কমিটির পক্ষ থেকে না, এলাকাবাসীর পক্ষ থেকে না, সে আজানটা দেয়, ঘোষণাটা দেয় আল্লাহর পক্ষ থেকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আরে চলে আসো নামাজে, চলে আসো সফলতার দিকে। কোথায় সফলতা খোঁজো? চাকরিতে সফলতা নাই, ব্যবসায় সফলতা নাই, রাজনীতিতে সফলতা নাই, ক্যাশে সফলতা নাই। সফলতা যদি পেতে চাও, সফলতা পাওয়ার জন্য ছুটে আসো আল্লাহর ঘরে, ছুটে আসো মসজিদের ভেতরে। এই যে প্রতিদিন রিং দেয়, আপনাকে অন্তত 5 বার রিসিভ করার আগ্রহ জাগে। আরে আজানের জবাব কি? ওই মুখ দিয়ে যে জবাব দেন, এই জবাব ছোট জবাব, আর আজান শুনে মসজিদে চলে আসে, এটা হলো বড় জবাব। যদি বড় জবাব না থাকে, ছোট জবাবের দাম থাকে না। তাহলে এই যে আজান দেয় প্রতিদিন, কল দেয় আপনাকে, কই রিসিভ তো করেন না। আচ্ছা রিসিভ করতে পারলেন না, বুঝলাম ঘুমের কারণে, কোনো জরুরতের কারণে, ব্যাক কেন করেন না? আপনি 5টার সময় মসজিদে এসে জামাত পড়তে পারেননি ফজর, ভালো কথা। তাহলে ঘুম ভাঙলো 7টায়, ঘুম ভাঙলো 8টায়, তখনও কেন কাজা করে নেন না? এখান থেকেই তো বোঝা যায় যে আল্লাহর কল রিসিভের ব্যাপারে বা ব্যাকের ব্যাপারে আপনার ভেতরে ন্যূনতম আগ্রহ কাজ করে না। এজন্যই বলেছে ছুটে যাওয়া ভিন্ন জিনিস, ছেড়ে দেওয়া ভিন্ন জিনিস, দুটো এক না। ছুটে যাওয়া ভিন্ন জিনিস, ছেড়ে দেওয়া ভিন্ন জিনিস। নবী বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, সে একটা কুফরি কাজ করলো। যদিও এর কারণে ইমাম আবু হানিফা এবং অধিকাংশ ইমামের মতে ব্যক্তি কাফের হবে না, তবে কাজটা আবার মুসলমানের কাজ না, এটা একটা কাফেরদের মতো সে কাজ করলো। যদি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয়, ছুটে যাওয়া না, ছেড়ে দেয়, তাহলে মুসলমান ইচ্ছাকৃত নামাজ ছাড়বে, কল্পনা করা যায়। অথচ আমরা অধিকাংশ মানুষে এমন, আমাদের যে জীবনে কয় ওক্ত নামাজ ছেড়েছে এর হিসাবই নাই। কাজা করবো কোত্থেকে? কত ওক্ত যে ছেড়েছে হিসাবই তো নাই। এমনকি এগুলো কাজা করার কোনো আগ্রহ নাই। আমি একটা মাসালা বলে যাই, যদি অনেকের ভালো লাগবে না। যার জিম্মায় কাজা নামাজ আছে, তার জন্য নফল পড়ার চাইতে কাজা আদায় করা বেশি জরুরি। আপনাকে কে বলেছে শবে বরাতে সারা রাত জেগে জেগে নফল পড়তে? আরে ওই সারা রাত জেগে জেগে পড়লে কাজা করেন, কাজা এটা আপনার জন্য বেশি জরুরি হবে। পরনে লুঙ্গি নাই, মাথায় পাগড়ি বাঁধা, খুব আগ্রহ দেখা যাচ্ছে। আরে ভাই আগে বেটা লুঙ্গি পর, আগে সতর ঢাক, তারপর পাগড়ি পড়তে বললো মাশাআল্লাহ, পড়তে না পারলেও কবিরা গুনাহ হবে না। কিন্তু নফল নিয়ে কত আগ্রহ, কত আগ্রহ। যোহর নামাজ পড়ার পরে 2 রাকাত নফল পড়ে, এসা পড়ার পরে 2 রাকাত নফল পড়ে, তো ফজর যে একদিনও পড়ে না, ওইটা যে কাজা করতে হবে এই খবরটাও তার ভেতরে কাজ করে না। জুমায় কত মুসল্লি, মাশাআল্লাহ, মনে হবে একটা ইসলামী রাষ্ট্র, কিন্তু ফজর নামাজে টর্চ লাইট দিয়ে মুসল্লি পাওয়া যায় না। মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন সাহেব মাশাআল্লাহ, কমিটির লোকগুলোও যদি আসতো তবু অন্তত এক কাতার ভরা থাকতো। বিশ্বাস হয় না? যদি কমিটির লোকেরা আসতো, এলাকার সব বাদ দেন। আরে মসজিদের কমিটি কারা হবেন? আউলিয়া হুইল্লাল মুত্তাকুন। মসজিদের কমিটি হবে যাদের দিলে আল্লাহর ভয় আছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর আবাদ করবে কারা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা আল্লাহ এবং শেষ দিবসের উপর ঈমান রাখে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করে না, তো যে নিজেই নামাজ কায়েম করে না, ও মসজিদের কমিটি হয় কিভাবে? ওর কি লজ্জা শরম লাগে না? নাকি মসজিদের কমিটির কাজ খালি ইমামরে শাসানো, মসজিদের কমিটির কাজ খালি খতিবরে ঘাড়ানো, মসজিদের কমিটির কাজ খালি মুয়াজ্জিনটা চাপের উপর রাখা? জুমার দিন তো মাস্তানের অভাব থাকে না, আরে খালি এই ভুল সেই ভুল সেই ভুল, আরে খালি ধরতেই থাকে। কিন্তু একটাও যে ফজরের নামাজ পড়ে না, কোনো খবর আছে? অদ্ভুত এক কারিশমা। অন্তত কমিটিওয়ালারা যদি নামাজি হইতে পারতো, বাংলাদেশে ফজরের নামাজে এই মসজিদগুলোর এই দুরবস্থা দেখা লাগতো না। আমরা খালি মসজিদ সুন্দর করার দিকে নজর দেই, ভাই টাকা দাও, ভাই টাকা দাও, টাকা দাও, টাইলস লাগাবো, এসি লাগাবো, মাইক লাগাবো, হ্যাং লাগাবো, ট্যাং লাগাবো, ভালো কথা। মসজিদ আবাদ করা কারে বলে? টাইলস লাগানোর আবাদ করা বলে না। টাকা কালেকশনের চেয়ে তো জরুরি হলো মুসল্লি কালেকশন, লোক কালেকশন। আরে টাকা তুই বেটা না দিলে নাই, প্রয়োজনে টাইলস ছাড়া নামাজ পড়বো, প্রয়োজনে এসি ছাড়া নামাজ পড়বো, তো মুসল্লি না থাকলে কারে নিয়ে নামাজ পড়বো? আগে তো মুসল্লি লাগবে, মূল হলো মুসল্লি। নবীর জামানায় টাইলসও ছিল না, ফ্লোর
ফ্লোরও ছিল না, ছাদও ছিল না, বৃষ্টি হলে পানি পড়তো। আল্লাহ নবী নামাজ পড়লে কপালে কখনো কাদা কাদা লেগে যেত, কিন্তু তারপরও নামাজ তো মিস হতো না। মুনাফিকরাও এসে নামাজ পড়তো, কেন না হলে ধরা খেয়ে যাবে ওরা মুনাফিক, মানুষ চিনে ফেলবে। কারণ মুসলমান হয়ে নামাজ পড়বে না কল্পনাই করা যেত না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। একজন মুমিন বান্দার কুফর শিরকের মধ্যে পার্থক্য এখানে, মুমিন নামাজ আঁকড়ে থাকে আর কাফের মুশরিক নামাজ ছেড়ে দেয়। সুতরাং মুসলমান ইচ্ছাকৃতভাবে নিয়মিত নামাজ ছাড়বে, এর চাইতে বড় হতভাগ্য কিচ্ছু হতে পারে না। আল্লাহর গজব কাকে বলে? আসমান থেকে শুধু আগুন পড়াকে আল্লাহর গজব বলে না। মাটি ফাঁক হয়ে মাঝখানে ঢুকে গেলেন, কবর রচিত হয়ে গেল, এটাকে আল্লাহর গজব বলে না। আরে লস কি? আপনি যদি পানিতে ডুবে মরেন, ইমান থাকে আল্লাহ শহীদের সওয়াব দিবে। যদি আগুনে পুড়ে মরে, ইমান থাকে আল্লাহ শহীদের সওয়াব দিবে। যদি মহামারীতে মরে, ইমান থাকে আল্লাহ শহীদের সওয়াব দিবে। কিন্তু এই যে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক হয় না, মোনাজাতে হাত তুললেও অন্তর নরম হয় না, চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে না, সামনে থেকে মেয়ে যেটাই চলে যায়, নিজের নজরকে জিনা থেকে বাঁচাতে পারেন না, এই যে নিজে সুদে জড়িত, ঘুষে জড়িত, এত চাওয়ার পরও বের হতে পারছেন না, এইটারে আল্লাহর গজব মনে হয় না? আরে এই অবস্থায় যতদিন বাঁচবেন, ওই প্রতিটা দিনই তো আপনার জন্য কিয়ামতের দিন হিসাব কঠিন হওয়ার কারণ হবে। যদি না তওবা করে দুনিয়া থেকে যেতে পারেন, তাহলে গজব কারে বলে? আমরা তো মনে করি শুধু প্রাকৃতিক দুর্যোগের গজব বলে। ওর চাইতে বড় হাজার গুণ বড় গজব হলো জমিনে বেঁচে থেকে আল্লাহর পথে চলতে না পারা, আল্লাহর কথা বলতে না পারা। গজব মানে রাগ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নিজের সামনে দাঁড়ানোর তৌফিক করে দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া না কোনো গুনাহ ছাড়া যায়, না কোনো নেক আমল করা যায়। যত নেক আমল করি আল্লাহর তৌফিকেই করি, যত গুনাহ থেকে বাঁচি আল্লাহর তৌফিকেও বাঁচি। আপনি যদি গুনাহ থেকে বাঁচতে না পারেন, আর আপনি যদি নেক আমল করতে না পারেন, বুঝে নেবেন তৌফিক নাই। এটা ভাবার কারণ নাই যে করতে পারি নাই, বরঞ্চ আপনাকে সুযোগ দেওয়া হয় নাই। কারণ আল্লাহ সবাইকে সুযোগ দেয় না। প্রধানমন্ত্রী তার সঙ্গে সবাইকে সাক্ষাৎ করতে দেয় না। আরে আল্লাহ আপনাকে দুনিয়ায় মেরাজের সুযোগ দেন নাই, আপনাকে তার সামনে দণ্ডায়মান হওয়ার, তার উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ার সুযোগ দেন নাই। এজন্য তো আফসোস করা দরকার, আল্লাহ কতজনকে দিলেন, আমাকে কেন দিলেন না? তবে কি আল্লাহ আমাকে ঘৃণা করেন? আল্লাহ কি আমার উপর রাগান্বিত হয়েছেন? ভাবা দরকার ছিল কি, আর আমরা ভাবি কি? আল্লাহর পথে 2 পয়সা দিলে মনে হয় না আল্লাহর উপর খুব দয়া করে ফেলেছি? অথচ মনে করা দরকার ছিল আল্লাহ আমাকে কবুল করেছেন, আল্লাহ আমার উপর দয়া করেছেন যে আমাকে একটু শরীক থাকার সুযোগ দিয়েছেন। কিন্তু আমাদের কি মনে হয়? আমরা কি জানি করে ফেলেছি। কত মানুষ আছে দেখা যায় ইবাদত করে করে আর অহংকারী হতে থাকে। 3 চিল্লা দিয়ে এসেছে, এখন ইমাম গনে না, খতিব গনে না, মুতামিম গনে না। আরে আলেম কি, হুজুর কি, এদের কি দরকার আছে? আমরাই তো এদের চাইতে বেশি জানি। আর ইমাম তো গাছতে যায় না, ইমাম তো মাসে 3 দিন লাগায় না, ইমাম তো চিল্লায় যায় না। বাহ বাহ, এখন ইমামের ভুল তার নজরে পড়তে শুরু করেছে, অথচ সে এখন ইমামের ছাত্র হওয়ার যোগ্য হতে পারে নাই, সে এখনো নার্স রয়ে গেছে। তো নার্স যদি ডাক্তারের ভুল ধরে, বিষয়টা কেমন হবে? নার্স তুমি ভাই 5 বছর নার্সিং সেবা দিল, নার্স নার্সই থাকবা, ডাক্তার তো হবা না। তো তুমি দিনের কিছু মেহনত করেছো, তো কি হয়েছে? তাই বলে নবীর ওয়ারিসের চাইতে বড় হয়ে গেল? কেউ তাহাজ্জুদ পড়ে যদি এমন হয় যে এখন তার চোখে তারই জামানা শ্রেষ্ঠ ওলি মনে হতে থাকে, আর বাকি সবাই মোটামুটি জাহান্নামী টাইপের মনে হতে থাকে, তাহলে মনে করতে হবে যে আল্লাহ তাআলা ওরে ভালোবাসে না, বরং ওরে ছাড় দিয়ে রেখেছে। আল্লাহ কাউকে দেয় ভালোবেসে, কাউকে দেয় ছাড় হিসাবে। কারণ যে ব্যক্তি পাপী কিন্তু বিনয়ী, একদিন তওবা নসিব হয়ে আল্লাহর ওলি হয়ে মরতে পারে। আর যা ইবাদতকারী কিন্তু অহংকারী, একসময় আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে বেঈমান হয়েও যাওয়ার আশঙ্কা আছে। তাহলে সবরের 1 নম্বর কথাই হলো গুনাহ থেকে বাঁচতে হবে। যদিও গুনাহ করা মজা, গুনাহ ছাড়া কষ্টের। গুনাহ করা মজা, গুনাহ ছাড়া কষ্টের। যারা বিড়ি সিগারেট খান, চাইলেই ছাড়তে পারে? পারে না, পাগলের মতো হয়ে যায়। যারা মাদকে অভ্যস্ত, ওই যে বিভিন্ন এখন কত কিছু বের হয়েছে, এদের জন্য আলাদা পুনর্বাসন কেন্দ্র, এই কেন্দ্র সেই কেন্দ্র, এগুলোতে নিয়ে ট্রিটমেন্ট দেওয়ার পরও দেখা যায় অনেকে ছাড়তে পারে না। এটা ছাড়া সে কিছু কল্পনাই করতে পারে না। যারা হারাম রিলেশনে অভ্যস্ত, চাইলেই বেরিয়ে আসতে পারে না। যারা গান শুনে অভ্যস্ত, গান না শুনলে আর পেটের ভাতই হজম হয় না, আর ঘুমই আসে না। তো এরকম গুনাহ 1বার 2বার হয়ে যাওয়া এক জিনিস, আর অভ্যাসে পরিণত হওয়ার এক জিনিস। 1বার 2বার হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করবে। তো গুনাহ অভ্যাসে পরিণত হয়ে গেলে অন্তরে মোহর পড়ে যাওয়ার আশঙ্কা আছে। এজন্য বুজুর্গরা আমাদের নসিহত করেন যে গুনাহ 1বার 2বার হয়ে গেল, একেবারে তওবা করার মতো করে নিও, তো বারবার কইরো না, যাতে অভ্যাস না হয়। কারণ একবার যদি গুনাহ অভ্যাসে পরিণত হয়, অনেক সময় তওবার তৌফিকে নসিব থেকে উঠে যায়।
এজন্য গুনাহ ছাড়া এত সহজ না। যারা সবসময় দাড়ি শেভ করে অভ্যস্ত, হঠাৎ করে দাড়ি রাখতে পারে না, তার কাছে আনইজি লাগে। সে ভাবে লোকে আমারে মনে হয় টিটকারি মারবে, যদিও কেউ কিছু বলবে না। দাড়ি রাখলে কিন্তু ইজ্জত কমে না, ইজ্জত বাড়ে, আসলেই বাড়ে। কিন্তু তার কাছে মনে হতে থাকে সবাই আমার আঙ্কেল আঙ্কেল বলবে, আমারে টিটকারি মারবে, আমারে মোল্লা বলবে, আমারে হুজুর বলবে। তাহলে এই যে তার ভেতরে একটা হীনমন্যতার কোন রাখতে পারছে না, এই অবস্থায় যদি মৃত্যু হয়, হতেই তো পারে। যদি মৃত্যু হয়, এমন না যে মরার পরে নতুন করে দাঁড়িয়ে ওঠার সুযোগ আছে, তাহলে কিয়ামতের দিন এই মুখটা নিয়ে নবীর সামনে দাঁড়াতে হবে। নবীর চেহারার সাথে তো এই চেহারার মিল নাই। নবীর সামনে নিজেরা তোর উম্মত বলে পরিচয় দেবে কোন মুখে? পরিচয় দেওয়ার একটা মুখ তো থাকার দরকার আছে, ওই মুখটাই তো নাই, মিলই তো নাই। তাহলে অন্তত কিয়ামতের দিন যাতে নিজের নবীর সামনে হাজির করতে পারি, নবীর কাছে সুপারিশের জন্য রিকোয়েস্ট করতে পারি, হাউজে কাউসারের পানি পান করতে পারি, এতটুকু পথ অন্তত খোলা রাখা দরকার। তাহলে সুতরাং যত গুনাহ আছে করা মজা, ছাড়া কষ্ট, কিন্তু চেষ্টা করেন গুনাহগুলোকে ছেড়ে দেওয়া, নাহলে কোশ্চেন কালেও সবর আপনার দ্বারা হবে না। তাহলে সবরের আমল করতে চাইলে গুনাহ করতে হবে না গুনাহ ছাড়তে হবে? আরে ভাই, করতে হবে না ছাড়তে হবে? তো যাদের বাসায় টেলিভিশন আছে তাদের কি করতে হবে? টেলিভিশন বিক্রি করলেও হবে না, বিক্রি করলেও গুনাহ হবে। কেন? যার কাছে বেচবেন সে যত মহান নেক আমল করবে, এটাতে আপনারও একটা অংশগ্রহণ আছে, কারণ আপনি তো এই ক্ষেত্রে তার শরীক আছেন। ওই বিড়ি সিগারেট খাওয়া যেমন, বেচাও তো এমন। কারণ আপনি বেচতে পারছেন, এটা নেওয়ার পরে কি করবে না করবে এটা তো আর আপনার ভালো জানা আছে। এমন না যে এটা নিয়ে তারা মহান নেক আমল করবে, এটা নিয়ে তারা গুনাহ করবে, ওই গুনাহে আপনিও শরীক আছেন। তাহলে গুনাহের জিনিস বেচাও তো সমস্যা। তাহলে আপনি টেলিভিশন থেকে যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে চান, অবশ্যই করণীয় হলো টেলিভিশনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে। এই ব্যাখ্যা দিয়ে লাভ নেই হুজুর বয়ান দেখবো, এই ব্যাখ্যা দিয়ে লাভ নাই হুজুর এটার মধ্যে ভালো কিছু দেখবো। হ্যাঁ, ওটা যদি স্মার্ট টিভি হয় এবং সেখানে বাস্তবেই যদি সে ভালো কিছু দেখে, ফলো করে, এখন তো অনেক টিভি আছে, ইন্টারনেট চলে, এবং ওই মোবাইলে যেমন ইউটিউবে ঢুকে অশোনা যায়, তেলে অশোনা যায়, এগুলোই শোনে, তাহলে ঠিক আছে, পূর্ণ কন্ট্রোলের সাথে শুনতে পারলে আলহামদুলিল্লাহ। তো যদি এমন হয় যে আপনি ওয়াজি দেখেন কিন্তু আপনার বাচ্চা ওইটা দেখে আর আপনার বই ওইটা দেখে, অবস্থা যদি এরকম হয়, তাহলে ওয়াজ শোনার জন্য এটা রাখা জায়েজ হবে না, এটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। চেষ্টা করবেন গুনাহের দরজাই বন্ধ করে দেওয়ার, কারণ আমরা দুর্বল তো। গুনাহের দরজা দিয়ে ঢুকবেন আর গুনাহ করবেন না, এটা আমাদের দ্বারা সম্ভব না। যুবক ভাইদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে বিছানা যাওয়ার সময় মোবাইল নিয়ে যাবেন না। ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া সহজ হবে, কিয়ামতের দিন হিসাবটা সহজ হবে। এই এক মোবাইলই অনেকের জান্নাতের দরজা বন্ধ করে ছাড়বে, এক মোবাইল। অন্তত বিছানায় যাওয়ার আগে মোবাইলটা নেওয়ার থেকে যদি নিজেকে বাঁচাতে পারেন, যতই প্রয়োজন মনে হোক, যে একটা মেসেজ আসে কিনা, হোয়াটসঅ্যাপে একটা বার্তা আসে কিনা, একটু নোটিফিকেশন চেক দেওয়া লাগে কিনা, না কিচ্ছু দরকার নাই। যে রাত্রে উঠে ঘড়ি দেখবো, আরে ঘড়ি দেখার জন্য প্রয়োজনে ঘড়ি একটা কিনে লাগায় দেন, যেই ঘড়ি রাতে অন্ধকারেও দেখা যায়, লাগায় দেন, তবুও নিয়েন না। স্বাস্থ্যগত ক্ষতিও আছে, ওইটা বাদই দিলাম, কিন্তু আপনার ইমানই হুমকির মুখে পড়বে। দেখবেন ঢুকেছেন 2 মিনিট শুধু মেসেজ চেক দিতে, কোন ফাঁকে 2 ঘন্টা চলে গেছে আপনার খবরই নেই। তাহলে সুতরাং বিছানায় পর্যাপ্ত ঘুমের চাপ না আসলে যায় না। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আড্ডাখানা। ওই বিছানায় ঘুমের চাপ নেই, তাও গিয়ে বসে আছেন, কি হবে? বৈশা বৈশা শুয়ে শুয়ে তার আল্লাহর জিকির আজকার করবেন না? ওইটা করতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু ওইটা তো আর হয় না। তাহলে কি করবেন? আকডম বাগডম ঘোরাড্ডম চিন্তা করতে থাকবেন, ওই চিন্তার ভেতর দিয়ে অসহসা আসবে, বিভিন্ন গুনাহের খেয়াল আসতে থাকবে। তাহলে অতিরিক্ত আগে যাওয়ার দরকার কি? ঘুমের চাপ দিয়ে বিছানায় যান, মোবাইলটা নিয়ে যায় না, মোবাইলটা দূরে রেখে যান, ইনশাআল্লাহ দেখবেন জান্নাতে যাওয়াটা সহজ হবে। কারো যদি বাথরুমেও মোবাইল ব্যবহারের অভ্যাস থাকে, এই মহান অভ্যাস এই যুগে অনেকের আছে, স্বাভাবিক ব্যাপার। মানে বাথরুমে এখন তো অনেকে বাথরুমে এসিও লাগায়, দেখেন নাই? বাথরুমে এসিও লাগায়, কারণ বাথরুমে যাতে লম্বা থেকে লম্বা টাইম সেখানে সময় কাটানো যায়। এই বাথরুমে প্রয়োজনের বেশি সময় যদি কেউ থাকে, দিনকে দিন ওর ভেতরেও খারাপ দোষ ঢুকতে থাকবেই থাকবে। বাথরুমের ব্যাপারে অনেক সতর্কতা আছে। যেমন আল্লাহ রাসূল বলেছেন যে যেই জায়গা গোসলের জায়গা সেখানে পেশাব করবা না, না হলে ধীরে ধীরে ওয়াসওয়াসা আসবে দিলে। কারণ যেখানে গোসল করবেন ওই জায়গায় যদি পেশাব করে, এখন পুকুরে নেমে তো অনেকেই করে, কিবা করার আছে। তো এখন যেইখানে আপনার পানিগুলো আবদ্ধ থাকে, এখানে যদি আপনি পেশাব করেন, যে আলাদা পেশাবের জায়গা নাই, তাহলে কি হবে? ধীরে ধীরে ভেতরে ওয়াসওয়াসা আসবে। কেন? উপর থেকে যখন পানিগুলো পড়বে, ওই কিছু কিছু ফোঁটা তো শরীরে আসবে, 2 দিন পর ভেতরে ওয়াসওয়াসা আসবে, কিরে আমার কি শরীর পাক নাকি না
নাপাক, কারণ নাপাক লাগলো কিনা শরীরে। অনেকে ওয়াসওয়াসার রোগী হয়ে যায়, দেখবেন উজু করতে নামলে 10 মিনিটে উজু শেষ হয় না, ওর মনে হয় একটু মনে হয় বাকি রয়ে গেছে, 2 বার 3 বার 10 বার 20 বার ধোয়ার পরও ওর ক্লিয়ার হয় না। উজু করতে নামলে মোটামুটি গোসল হয়ে যায়। এই ওয়াসওয়াসা যদি একবার কাউরে ধরে, সর্বনাশ সর্বনাশ। ইমানের ব্যাপারে ওয়াসওয়াসা ঢোকে, অনেকে নামাজের ব্যাপারে ওয়াসওয়াসা ঢোকে। সারাদিন ঠিক নামাজে দাঁড়ালেই মনে হয় একটু বের হয়ে গেছে, একটু বের হয়ে গেছে, পরে নামাজে পড়তে পারে না। এই ওয়াসওয়াসার রোগ থেকে বাঁচাটাও বড় জরুরি জিনিস। তো বলছিলাম যে গুনাহ তো করব না, গুনাহের দরজায় ইনশাআল্লাহ খোলা রাখবো না। কারো যদি স্মার্টফোন রাখলে সমস্যা হয়, বাদ দেন। ওই জরুরি কাজ যদি থাকে, প্রয়োজনে ল্যাপটপ একটা কিনে ওই ডাইনিং স্পেসে বসায় রাখেন, যেখানে টিপলে সবাই দেখে, মানে ফ্যামিলির সবার নজরে থাকে। অথবা সিসি ক্যামেরাটা পেছনে আছে ওই রকম জায়গায় যে এটা বাপে অথবা অন্য লোকেরা জেনে ফেলবে, ওইটা ওই কম্পিউটার দিয়ে সেরে ফেলেন। আলাদা স্মার্টফোন রাখেনই না, কারণ আপনার কোন জায়গায় দুর্বলতা এটা আপনি ভালো জানেন, এটা আমি জানি না, আপনি ভালো জানেন। যার যেখানে দুর্বলতার জায়গায় বন্ধ করেন, ইনশাআল্লাহ অন্তত কিয়ামতের হিসাব নিকাশটা সহজ হবে, অন্তত জাহান্নাম থেকে দূরে থেকে জান্নাতে যাওয়াটা সহজ হবে। তো 1 নম্বর সবর, গুনাহ থেকে বাঁচতে হবেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে আজকে কোন রাত জানি, 31st নাইট না, 31 না আজকে, 31 ডিসেম্বর, 31 নাইট, 31st নাইট যেটাই বলেন। এই যে আজকে মহান নেকামল হবে বাংলাদেশে, অনেক আতশবাজি থেকে শুরু করে কত কিছু, কি পরিমাণ পাখির যে ক্ষতি করবে। নিজেরা তো ভালো থাকতে পারে না, এখন পাখিদেরও ভালো রাখবে না। হাজার হাজার পাখি মেরে ফেলে এক রাতে, শুধুমাত্র আতশবাজি বোমাবাজি এগুলোর দ্বারা। আজকের রাতে, এক রাতে যেই পরিমাণ পাপ হবে, এর জন্য যদি আগামীকাল সকাল হওয়ার আগে আল্লাহ গজব দিয়ে আমাদের সবাইকে মেরে ফেলে, মোটেও বেইনসাফি হবে না, 100% হাতের কামাই হবে। শুধু এক রাতে এ বাঙালি এই 31 ডিসেম্বর রাতে, 14 ফেব্রুয়ারি দিনে, আরো বিভিন্ন কিছু দিন আছে, এগুলোর মধ্যে এক দিনে এই পরিমাণ নিকৃষ্ট কাজ করে। আল্লাহর বড় দয়া, বড় মায়া যে এরপর আল্লাহ আমাদেরকে বাকি রেখেছেন। হলে এই এক দিনের আযাবে যদি আমাদেরকে দেওয়া হতো জাতিগতভাবে, দুনিয়া আমাদের নাম নিশানাও বাকি থাকার কথা না। অতীতে এক কবিরা গুনাহের কারণে এক জাতি শেষ, আর আমরা সব কবিরা গুনাহ করার পর এখনো বেঁচে আছি। যশোরে পত্রিকায় দেখলাম, যশোরে 12টা ছেলে যারা স্টুডেন্ট এখনো, ওদের এইডস হয়েছে। এইডস কেন এইডস হয়েছে? 12 জনের 12 জনই সমকামী। এই 12টা ছেলে, যদি এগুলো মেইন স্ট্রিম মিডিয়া অত হাইলাইটে আনে না, প্রথম আলো, ডেইলি স্টারে কোনো রিপোর্ট আছে, আরো যত মূল টিভি আছে, এগুলো নিয়ে কোনো সংবাদ আছে? নাই। কেন? ওরা ব্যস্ত থাকবে রাসেলস ভাইপার নিয়ে, ওরা ব্যস্ত থাকবে এরকম হাবিজাবি বিভিন্ন হাইপ ক্রিয়েট করা নিয়ে। কেন? কারণ ওইগুলারে যদি সামনে আনতে পারে, এতে ওদের লাভ আছে। রাসেলস ভাইপার নিয়ে এখন কিন্তু কোনো আলোচনা নাই, কোনো টেলিভিশনে, কোনো পত্রপত্রিকায়। কেন? বড় ভাইপার যখন বিদায় হয়েছে, ছোট ভাইপারকে লোকে এমনি ভুলে গেছে। ওই বড় ভাইপারগুলো ছোট ভাইপারগুলোকে জিন্দা রাখে নিজেদের দোষগুলোকে আড়ালে রাখার জন্য। কিন্তু এইডস নিয়ে দেখবেন ওরা এখন কথা বলে না। কেন? কারণ এটা নিয়ে যদি কথা বলে, লোকে আর সমকামী হবে না, ভয় পাবে। কারণ আখিরাতে লোকে অতটা ভয় পায় না যতটা ভয় পায় দুনিয়ায় বিপদে পতিত হওয়াকে। তো এখন যদি এভাবে ভয় পাওয়া যায়, ওদের শয়তানি আর ভণ্ডামি এজেন্ডা তো দেশে বাস্তবায়িত হবে না। এজন্য এই খবরগুলোকে মাটি চাপা দিয়ে রাখবে। আর এগুলো করলে কি সুবিধা, কি উপকার, এই রকম নিউজ দিয়ে মানুষকে এদিকে আগ্রহী করতে থাকবে। এজন্য দেখেন না, শিক্ষা সিলেবাসে পর্যন্ত শরীফ থেকে শরীফার গল্প ঢুকিয়ে ছেড়েছে। অথচ ট্রান্সজেন্ডারিজম এতটা ভয়ানক, যারাই ট্রান্সজেন্ডার হয়েছে সকলের কমন হলো শারীরিক জটিলতায় এমন ভুগেছে, অধিকাংশের অকাল মৃত্যু বা সুইসাইড হয়েছে। অকাল মৃত্যু মানে ইসলামে অকাল মৃত্যু বলতে কিচ্ছু নেই, ওরা যেটা বলে আর কি। অর্থাৎ ওর ভালোই লাগে না, কয়েকদিন পর ডিপ্রেশনে পড়ে সুইসাইড করেছে। কিন্তু এই খবরগুলো কিন্তু ওরা বলে না। কেন? এগুলো বললে ওদের এজেন্ডা বাস্তবায়িত হবে না। তো জালেমরা করে এই কাজটা, ওরা প্রেম প্রীতির ফজিলত দেখায়, কিন্তু এই প্রেমগুলোর কারণে দেশের মধ্যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে। এই যে সাংসারিক ভাবে দাম্পত্য জীবনে আগের চাইতে প্রচুর পরিমাণ এখন হতাশা, এখন নিরাশা দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ছে, পরকীয়া বাড়ছে, অবৈধ গর্ভপাতের সংখ্যা বাড়ছে, এবং জিনা যে এত বাড়া বেড়েছে, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। এই কারণে আমাদের উপর গজব আসার আমরা উপযুক্ত হয়ে গিয়েছি। এই যে পদে পদে এত সমস্যা, এমনকি ডাস্টবিনে পর্যন্ত বাচ্চা পাওয়া যায়, ড্রেনে পর্যন্ত বাচ্চা পাওয়া যায়, এমনকি হতাশার কারণে কতজন সুইসাইড করে বেড়ায়। এই খবরগুলো ওরা দেখাবে না, ওরা দেখাবে কাছে আসার গল্প। তো কাছে আসার গল্পের পরের গল্প যে কতটা নিকৃষ্ট, কতটা বিভৎস, কতটা যন্ত্রণাদায়ক, এই খবর ওরা বলবে না। তো
তো ভণ্ডের কাজ ভণ্ডামি করা, তো কে কি করলো না করলো এটা আমাদের দেখার বিষয় না, কিন্তু সবর যদি করতে চান তাহলে পাপ কাজ করা যাবে না, পাপ থেকে বাঁচতে হবে। আর পাপের বিপরীতটা মানে সওয়াবের কাজ, এটা করাও যেহেতু কষ্ট, সুতরাং ওই কাজটাও করতে হবে। যদি এই দুইটা করতে পারেন সবরের প্রথম 2 ধাপ পূরণ হয়েছে এবং আল্লাহ নগদে প্রতিদান দিতে থাকবে। যেমন হাদিসে আছে, কেউ যদি নজরকে হেফাজত করে, নজর হেফাজত মানে কি, সামনে দিয়ে সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, অথবা এমনি ইউটিউবে ওয়াজ শুনতে ঢুকেছে, সামনে বেরিয়ে একটা এসে নাচতে শুরু করে দিয়েছে, এখন তো এগুলোই চলে। আপনি তেলাওয়াত শুনতে, কেরাত শুনতে ঢুকবেন, দেখবেন আগে নাচ গান দেখিয়ে নিয়েছে আপনাকে, অ্যাড, বিজ্ঞাপন। তো এই যে দেখা যাচ্ছে যে আপনার সামনে খারাপ কিছু আসলো, নিজের নজরকে বাঁচালেন, একটু কষ্ট হয় না? স্বাভাবিক, একটু কষ্ট হয়। আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন যে বান্দা যদি আল্লাহর ভয়ে এভাবে নিজের নজরকে নত রাখে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আমি তার দিলের হালতকে পরিবর্তন করে এমন ঈমান সৃষ্টি করে দেই যে ঈমানের মজা এবং মিষ্টতা সে অনুভব করতে পারে। তাহলে ঈমানের মজা পেতে চাইলে নজর হেফাজত করতে হবে। যারা খারাপ জিনিস দেখে অভ্যস্ত, ওরা যদি আমার সামনে এসে কসম করেও বলে, কোরআন হাতে নিয়েও বলে যে সে নামাজের মজা পায়, জিকিরের মজা পায়, আমি বিশ্বাস করব না, সম্ভব না। 2 বিপরীত জিনিসের মজা একসঙ্গে আসে না, আসা সম্ভব না। ইবাদতের মজা যদি পেতে চান, ওই খারাপের মজা ছাড়তে হবে। ওই মজা যদি আপনি ছাড়েন, ওইটার প্রতি যদি ঘৃণা তৈরি করতে পারেন ধীরে ধীরে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ ইবাদতের মজা দিবে। আমরা বেশিরভাগ নামাজ পড়ি মজা পাই না, রোজা রাখি মজা পাই না, হজ করি মজা পাই না, ইবাদতে কোনো মজা পাই না। এইটাও আল্লাহর একটা গজবে পড়ে যাচ্ছি আমরা। কেন? কারণ মজা পেতাম যদি আমাদের দিলগুলো ঠিক থাকতো, কিন্তু দিলেই তো ভেজাল ঢুকে গেছে, এজন্য মজা আসে না। আল বিররু হুসনুল খুলুক ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস। নবী বলে, গুনাহকারে বলে, উম্মত জানো গুনাহ হলো ওই জিনিস যার মধ্যে 2টা গুণ আছে, 2টা গুণ। 1 নম্বর গুণ হলো এটা নিয়ে অন্তরে খটকা কাজ করে, দ্বিধা কাজ করে। দেখবেন গুনাহের কাজগুলোই কিন্তু এমন, ভেতরে কেমন কেমন জানি লাগতে থাকে। আর 2 নম্বর হলো তুমি যেটার ব্যাপারে অপছন্দ করো মানুষ জেনে যাক, এইটাই গুনাহ। দেখবেন সবগুলো গুনাহ এমন, আপনি এটা চান না আপনার বাপ জেনে যাক, মা জেনে যাক, 3 বছরের বাচ্চা জেনে যাক। 3 বছরের বাচ্চা আপনার দিকে তাকায় থাকলে পর্নোগ্রাফি দেখতে পারবেন না, কিন্তু আল্লাহ যে আপনাকে অল টাইম দেখে এটা আপনার খবরে থাকে না। এই গুনাহের সমস্যা এখানে, আল্লাহর থেকে ডিসকানেক্ট করে দেয়। আর আল্লাহর থেকে একবার ডিসকানেক্টেড হয়ে গেলে বান্দার মুক্তির আর উপায় থাকে না। তাহলে সবর করতে চাইলে এই 2টা গুণ হাসিল করা লাগবেই লাগবে। গুনাহ ছাড়ার অভ্যাস করতে হবে, নেক আমল করার অভ্যাস করতে হবে। আর বান্দা হিসাবে গুনাহ হয়ে যেতে পারে, এখনো করা আর এখনো কদাচিৎ হয়ে যাওয়া। যদি এমন হয়ে যায় আপনি আসলে ঈমানদার হন। কোরআন বলে দিয়েছে গুনাহ করা মাত্রই আল্লাহর কথা মনে পড়বে, আল্লাহর কাছে খাটি দিলে তওবা করে নিবে। তার মানে গুনার পরে তওবা দেরি করবে না, তওবা দেরি করা আরো বড় গুনাহ। গুনাহ করা যেমন গুনাহ, গুনাহের পর তওবা বিলম্বিত করা ধীরে ধীরে অন্তরে মোহর পড়ে যাওয়ার কারণ। যদি নিয়মিত তওবা করতে পারেন, আর নবী যদি আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করতে পারে, আপনি কে? আপনার তো কয়েক কোটি বার তওবা করা দরকার। নবী মাসুম নবী, যেই নবীর কোনো পাপ নাই, যেই নবীর জান্নাত কনফার্ম, যেই নবীর অতীতের পূর্বের এবং পরে সব মাফ, পাপ নাই তাও মাফ। ওই নবী যদি ডেইলি 100+ তওবা করতে পারে আল্লাহর কাছে, তাহলে আমার কয়বার করা দরকার? চিন্তা করেন, কয়বার করা দরকার? কয়বার করি? সকাল সন্ধ্যার জিকির বা তওবা তো করি না, ইস্তেগফারও তো করি না। এমনকি নামাজের মধ্যে যে ইস্তেগফার আছে ওইটা তো বুঝি না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ইস্তেগফার, তওবা, কিন্তু এর অর্থই তো বুঝি না। এগুলো তো মুখ থেকে বের হয়, বুক থেকে বের হয় না। তওবা কিন্তু মুখ থেকে বের হলে হয় না, বুক থেকে বের হতে হয়। ভেতরে ইমোশন নাই, আবেগ নাই, বিনয় নম্রতা নাই, আল্লাহর কাছে অপরাধ বোধের কারণে ক্ষমা চাওয়ার মানসিকতা নাই। মন্ত্রের মতো খালি পড়ে দিলেন, এটা তওবা বলে না। লা ইয়াকবালুল্লাহু দুআ কলবিন গাফিলিন লাহিন, আল্লাহ উদাসীন দিলের দোয়া কবুল করে না। দিল হাজির থাকা লাগে, তাহলে দোয়ার দাম আছে। আর দিল হাজির নাই, খালি জিলাপির লোভে, পয়সার লোভে শুধু হাত তুলেছে, এটার দ্বারা কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। আগে দিল ঠিক থাকা লাগে, তাহলে হাত ওঠানোর দাম আছে। আর দিলের মধ্যে কিচ্ছু নাই, শুধুমাত্র হাত উঠিয়েছে, ওইটা জাস্ট একটা বাহ্যিক সাদৃশ্য হয়েছে, আর কিছু হয় নাই। তাহলে এই 2 কাজ যদি করতে পারেন, এরপর 3য় ধাপ হলো এই হকের পথে চলতে গেলে বিপদ আসবে, মিস নেই। হকের পথে চলবেন কিন্তু বিপদে পড়বেন না, এটা নবীদের ক্ষেত্রেই হয়নি, আপনার ক্ষেত্রে কিভাবে হবে? সর্বযুগে সবচাইতে পাক্কা ইমানদারের নাম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে বড় হুজুর দুনিয়া থেকেও ছিল না, কোনোদিন কেউ হবেও না। তিনি বলেন, আল্লাহর পথে আমাকে সবচাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে, যত বেশি কষ্ট কোনোদিনও কাউকে দেওয়া হয়নি।
উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ। তো যদি আল্লাহর দ্বীনের পথে চলার ক্ষেত্রে যদি কষ্ট না আসতো, অন্তত তার জীবনে আসতো না, কিন্তু তার জীবনে সবচাইতে বেশি এসেছে। কেন? নবী বলেন, যার ঈমান যেমন তার উপর মুসিবত আসবে তেমন। ইউবতালা রাজুলু বিহাসাবি দীনিহি, আমাদের ঈমান কচুপাতার পানির মতো, তাই মুসিবত আসে না বা কম আসে। আর যার ঈমান ছিল বেলালের মতো, তার মুসিবত এসেছে বেলালের মতো। ঈমান যত মজবুত হবে পরীক্ষা তত বেশি আসবে। এজন্য আলেম ওলামা জেলে গেলে আর আমজনতা বাইরে থাকলে এটা ভাবার কারণ নাই আমজনতার ঈমানে পাওয়ার বেশি আর আলেম ওলামার ঈমানে ভেজাল বেশি, এজন্য গুনাহের শিকার না রে ভাই। বরঞ্চ এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ। কারণ হাদিসে আছে, আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসে তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে। এজন্য দুনিয়া মুমিনের জেলখানা, কাফেরের জেলখানা না, কাফেরের স্বর্গ, কাফেরের জান্নাত। তো মুসিবতে পড়া খারাপ কিছু না, মুসিবতে পড়েও আল্লাহকে ভুলে না যাওয়া, বরং আল্লাহকে স্মরণে রাখা, এইটাই বান্দার জন্য সবচাইতে কল্যাণকর। জীবনে কিছু বিপদ থাকা ভালো। কেন জানেন? যতদিন বিপদ থাকে আল্লাহর সঙ্গে সম্পর্কটা ভালো থাকে। দেখবেন অসুস্থ হয়েছেন, ইবাদত একটু বেশি হয়, আল্লাহরে একটু বেশি বেশি ডাকা হয়। কারণ বুঝতে পারি আল্লাহ শিফা না দিলে ডাক্তাররে গুইলা খায়া ফেললেও কোনো লাভ হবে না, কাজের কাজ কিচ্ছু হবে না। আগে আল্লাহর থেকে ফয়সালা করতে হবে। ভিসা হচ্ছে না, একবার রিজেক্ট, দুইবার রিজেক্ট, তিনবার রিজেক্ট, দেখবেন কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্কটা এমনি একটু বেড়ে যায়। তো জীবনে কিছু বিপদ থাকা ভালো, আমি অন্তত এটা মনে করি। জীবনে কিছু বিপদ থাকা ভালো, আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো থাকে। এজন্য নবী দোয়া করেছে, আল্লাহ আমাকে এমন জীবন দাও, একদিন খেয়ে থাকবো, শুকরিয়া আদায় করব। আরেকদিন না খেয়ে থাকবো, সবর করব। শুকরিয়ার দ্বারাও তুমি খুশি, সবরের দ্বারাও তুমি খুশি। তো এই জন্য কিছু বিপদ থাকলে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কটাও ভালো থাকবে ইনশাআল্লাহ। তো এই সবরের তিনটা প্রকার মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো এই হলো সবর। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো। তো যদি চাই জীবনে আল্লাহ সাহায্য আসুক, তাহলে সবরের গুণটা আঁকড়ে ধরতে হবেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। পুরো বাংলাদেশের অন্যতম মুরব্বী শেখুল হাদিস আল্লামা মাহফুজুল্লাহ হাফিজাহুল্লাহ হযরত এসেছেন, অত্যন্ত মূল্যবান আলোচনা করবেন। আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে সেহাত এবং আফিয়াতে জিন্দেগি নসিব করুন। জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, দুশমনের দুশমনি থেকে তাকে হেফাজত করুন এবং আমাদের মাথার উপর তার ছায়াকে দীর্ঘায়িত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কষ্ট